বলছি চিতল মাছের পেটি দাও। আজকে তোমার কাছ থেকে বন্ধুরা চলে এসেছি ব্যারাকপুর চন্দনপুকুর বাজারে। তো দাদার কাছ থেকে আজকে একটু মাছ নিই, চিতল মাছের পেটি। কিন্তু ওই মুখের কাছে তো ইয়ে রয়ে গেছে, মাথার ঘাট। আচ্ছা বাদ, থ্যাংক ইউ, ওটা বাদ দিয়ে দিও। আমার বেশি না, 7-8 পিস, 6-7 পিস মতো হলে হয়ে যাবে জানো। অতটা নিলে তো গাদা হয়ে যাবে না নাকি? মানে এই যে এইটা নিলে, হ্যাঁ ওটা বের করে দিলেই ভালো। ওটাই 1 কিলো হয়ে গেছে, ছাড়ো তাহলে, ছেড়ে দাও। ওটাতে কপিস হবে, তুমি আমার 5টা, তাহলে আর একটা পিস এর থেকে মারো, আর একটা পিস মারো। আমরা 6 জন লোক। আচ্ছা 7টা করে দাও। হ্যাঁ 2 পিস করো, দুটো করে দাও। ওই 1 কিলো 400, ঠিক আছে। ওই পিসটা করো। ও দাদা এটা একটুখানি করে দাও, এটা আঁশটা একটু তুলে দাও ঝামাঝাম। আরে ছাল একবারে কেটেই দিতে পারতে না? ও ছুরি দিয়ে ভালো হবে। এটা 2 পিস হবে। বাহ দেখুন দাদা কেটে দিচ্ছে চিতল মাছ। এটা হচ্ছে চন্দনপুকুর বাজার, আপনাদের দেখাতে পাচ্ছি পুরো ভিড়। আর আমি শ্বশুরবাড়ি আসলে চন্দনপুকুর বাজারেই চলে আসি। পুরো ভাইরাল, কোনো কথা হবে না। টুপি বলছে, টুপিটা খোলো। সোমনাথ বিশ্বাস, এই দেখো দেখুন চিতল মাছটা সুন্দর করে কেটে দিচ্ছে দাদা। মাছ টেস্ট হবে তো, কোনো কথা হবে না, তাই তো? ঠিক আছে। এই আরেকটা টুকরো, এটাকেও 5 পিস বানানো করা হবে। দেখুন মাছটা সুন্দর করে একদম উপরে ছালটা তুলে দিল। চিতল মাছ অ্যাকচুয়ালি ছাল তুললেই ভালো হয়। দেখুন একদম ফ্রেশ করে দিয়েছে দাদা মাছটাকে। এবার পিস করে দেবে। দেখুন কালকে, ঠিক আছে। কটার দিকে আসবো তাহলে? সকাল বেরোবো। এমনি তো মাছ কিনতেই হবে আমার, আসবো। ঠিক আছে। দেখুন চন্দনপুকুর বাজারেরও খুব সাজানো গোছানো মাছ পাওয়া যায়, আর সুন্দর মাছ পাওয়া যায়। দেখুন মাছের পিস দেখেছেন? 1 পিস খেলেই দিল খুশ হয়ে যাবে। 1 পিস খেলে। কি লোকাল এসব মাছ? হ্যাঁ ভালো আছেন, ভালো আছেন। ভিডিও দেখি আপনার, থ্যাংক ইউ, ভালো লাগে। নেপালে? বাহ বাহ বাহ। এই দেখুন এই দাদা নেপালে বসে আমার ভিডিও দেখে, তাই তো দাদা? থ্যাংক ইউ। শুধু মাছের ভিডিও, মাছ মাংস শুধু মাছ মাংস আর কি, নারকেল পিস, নারকেল পিস। ওইটা বিরাট ফেমাস হয়েছে। শুধু বলি নারকেল পিস দিয়ে নারকেল পুরো বুঝতেই পারে না। সিনার মাংসটা নারকেল পিস। এখন আমাদের